প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা নিশ্চয়ই জানো, এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন, মানবন্টন এবং কিভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে তোমাদের গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 3 ঘন্টা। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে 3 ঘন্টা সময় থাকবে। এর জন্য প্রথমে 30 মিনিট দেওয়া হবে তোমাকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। 30টা এমসিকিউ দেওয়া থাকবে 30 মিনিটের জন্য। এক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা জাস্ট প্রশ্নের মধ্যে বৃত্ত ভরাট করবা। এখানে উপত্যের সর্বোচ্চ মান 97, পরিসর যদি 48 হয় তাহলে সর্বনিম্ন মান কত। তাহলে যেটা অ্যান্সার হয়, ধরো 48 অ্যান্সার, তাহলে 48 বৃত্ত ভরাট করবা। তোমাদের নাম লিখে বৃত্ত ভরাট করে এই প্রশ্নটা শিক্ষকের কাছে জমা দিবা। সময় পাবা 30 মিনিট। তারপরে বাকি 70 মিনিটের বা বাকি যে 70 নম্বরের পরীক্ষা, সেটা হবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে দেখো, তোমাদের 20 নম্বর হবে সংক্ষিপ্ত প্রশ্ন। আমি আবার বলছি, 20 নম্বর হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমাকে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, এখানে 9 পর্যন্ত, আবার 10 থেকে এখানে 15 পর্যন্ত। কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন? 15টা। এখান থেকে 15টা থেকে তুমি 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবে। একটাতে 2 করে 10টাতে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 নম্বর। ঠিক আছে? তো তোমাদের পাঠ্য বই সিলেবাস অনুযায়ী এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। এরপরে আসি, এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। এখানে 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমরা যদি একটু দেখো, এখানে 1, 2, 3, 4, এখানে 8 পর্যন্ত 8টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই 8টা সৃজনশীল থেকে তোমাকে 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। একটাতে 10 করে, 5 10 50। তো তোমাদের কত হলো? তখন ছিল এমসিকিউতে 30, সংক্ষিপ্ত প্রশ্নে 20, 50 আর সৃজনশীলে 50, মোট 100 নম্বরের পরীক্ষা। তো এক্ষেত্রে দেখো, সৃজনশীল প্রশ্ন অন্যান্য ক্ষেত্রে ক, খ, গ, ঘ অর্থাৎ বাংলা সহ অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু 4টা প্রশ্ন থাকে। 4টা প্রশ্ন মিলে একটা সৃজনশীল। বাট গণিতের ক্ষেত্রে 3টা প্রশ্ন মিলে একটা সৃজনশীল। ঠিক আছে? তো একটা উদ্দীপক দেওয়া থাকবে, এভাবে ক, খ, গ 3টা অ্যান্সার করলে একটা সৃজনশীল। এইভাবে তোমাকে 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তুমি অ্যান্সার করবে। এখন এখানে কিছু নিয়মাবলী রয়েছে। তুমি এখান থেকে সবগুলো প্রশ্ন অ্যান্সার করবে এমনটা না। প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন অ্যান্সার করতে পারবা। প্রত্যেক বিভাগ থেকে একটা করে অ্যান্সার করবা। তাহলে 4টা বিভাগ রয়েছে, এখানে 4টা বিভাগ থেকে 4টা অ্যান্সার। কীভাবে? বীজগণিত অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, তুমি এখান থেকে যেইটা পারো সেটা দিবা। আবার জ্যামিতি অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, তুমি এখান থেকে যেইটা পারবা। একটা হচ্ছে সম্পাদ্য সম্পর্কিত, আর একটা হচ্ছে উপপাদ্য সম্পর্কিত। তো এখান থেকে যে 2টা থেকে তুমি ভালো পারো যেটা, সেটা অ্যান্সার করবা। 2টা প্রশ্ন হলো। এরপরে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এই 2টা অধ্যায় থেকে তুমি যেটা ভালো পারো সেটা দিবা। ঠিক আছে? এখান থেকে 2টা, তাহলে কয়টা হলো? 3টা প্রশ্ন অ্যান্সার করছো। পরিসংখ্যানেও 2টা দেওয়া থাকবে, তুমি এখান থেকে একটা দিবা। কয়টা হলো? 4টা। কিন্তু তুমি 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন দিচ্ছ, বাট তোমাকে প্রশ্নে বলছে 5টা দেওয়ার জন্য। এখন তোমার জন্য একটা উন্মুক্ত, তুমি যেখান থেকে ভালো পারো, যেখান থেকেই তুমি ভালো পারো সেখান থেকে একটা দিয়ে দিবা। ঠিক আছে? পরিসংখ্যান যদি ভালো পারো, পরিসংখ্যান থেকে আরেকটা দিবা। মোট 5টা প্রশ্ন অ্যান্সার করবা। তো সেক্ষেত্রে এটা ছিল তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। কিভাবে প্রশ্নের প্যাটার্নটি হবে সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অন্যান্য বিষয়গুলোর প্রশ্নপত্র কেমন হবে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে ব্যতিক্রম বাংলা এবং বাংলার দ্বিতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সবগুলো বিষয়ের প্রশ্নের প্যাটার্ন অনেক ভিন্ন। তোমরা ওই প্রশ্নের প্যাটার্ন যদি না জেনে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, সর্বশেষ আবার রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।